মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এবার মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় একজন মুসা নবীর উম্মত মুসা নবীকে দেখে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা, একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে। বলে যে কি বলতে চাও বলো, যেটা রবকে বলতে হবে। তখন ওই ব্যক্তিটা বললেন, হে মুসা নবী, আপনি রবকে বলবেন, আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে, এই সম্পদ আমি আর লোড নিতে পাচ্ছি না। আমার চাওয়ার তুলনায়, স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি আর সম্পদ চাই না, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। এরকম দোয়া কেউ করে? কারণ আমরা তো আরো দে আহাদি নোয়ারের তো হয়তো সিবি দে আহাদি সিবি দিল নত হয়তো রশিদি বান আহাদিও নত হতে ফেলাস্টার ঘর তারপরও দে, ঠিক না? সেজন্য সিডিঙ্গা বাসা থেকে হতা আছে, বেশি হাইলে নমাতে, বেশি হাইলে ফ্যাট লোড তাইলে কেএফসি আর বালা লাগিব না। ওয়া আগে জিল্লা সিলিল্লা করি দাও, আওয়াজ আগের মতো করি দাও। এবার একটু খেয়াল করেন, ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসা নবীর কাছে, আল্লাহর কাছে মুসা নবীর মাধ্যমে, যে আমাকে যেন সম্পদ আর না দেয়, যতটুক দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না, আমাকে যেন সম্পদ আর না দেয়, এটা যেন কমিয়ে দেয়। আচ্ছা, মুসা নবী চলে যাচ্ছেন, কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা। ওই বান্দার শরীরের কাপড় চোপড় সব ছিঁড়া ফেরা, চুলগুলা আউলা জাউলা। এবার মুসা নবীকে বললেন, আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন। বলে যে কি খবর? বলে যে আমার খাবার জন্য খাবার নাই, পরার জন্য কাপড় নাই, আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে, আমাকে একটু সম্পদ দিতে বলেন না, আমি যদি একটু ধনী হতে পারি। দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানালেন। আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বললেন, মুসা, প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে, সে বলেছে সম্পদ আর নিতে পারবে না, তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তার সম্পদও কমে যাবে। আর যার সম্পদ নাই বলেছে, তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে, যেমনে থাকুক যেভাবে থাকুক শুকরিয়া আদায় করতে শুরু করতে বলো, আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব, মর্যাদা বাড়াই দিব। সুবহান। মেসেজটা শুনে মুসা নবী এবার আসতে লাগলেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা, আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে। এবার গরিবের সাথে দেখা হলো। গরিবকে বলে, আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা শুকরিয়া আদায় করতে। সে বলে যে আমি শুকরিয়া আদায় করব কি নিয়ে? শুকরিয়া আদায় করার তো কোনো বিষয়ই নাই, শুকরিয়া আদায় করার তো কোনো কারণই নেই, কি নিয়ে শুকরিয়া আদায় করব? কিন্তু আল্লাহ কি বলেছিলেন? যেমন আছে তেমনই যদি সে শুকরিয়া আদায় করে। তো সে যদি চালাক হতো, কি বলতো? যাক, হাঁটার জন্য এখনো পা দুইটা আছে, আলহামদুলিল্লাহ। চলার জন্য এখন একটু শক্তি আছে, আলহামদুলিল্লাহ। দেখার জন্য নজরটা একটু আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যেত, এই শুকরিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত। সুবহান। সে এই নিয়ামতটা নিতে জানে। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে, তাকে দেখলো করার জন্য, আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য। তখন মুসা নবী বললেন, আল্লাহ তোমাকে বলেছেন শুকরিয়া আদায় বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, সম্পদ বন্ধ হয়ে যাবে, তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে। তখন সেই বান্দা উত্তরে বলে, যখন আমার কিছু ছিল না তখনও রবের শুকরিয়া বন্ধ করি নাই, আজকে কেমনে বন্ধ করব? যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুকরিয়া আদায় করেছি। এই হাদিসের ছায়াতলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন, উম্মত থাক না থাক, পাও না পাও, বেশি অল্প, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো। তোমার নিয়ামতের, তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন। বলেন সুবহান। এবার মৌলা আলীর একটা হাদিস শুনেন, বলবো? জোরে বলেন না, বলবো? দেখেন ইসলাম কত সহজ, পরকাল কত সহজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও, আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও। হাই 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 হাই। যে বান্দা
আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায়, যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছি। আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, আমরা কি খুশি হতে পারি? সত্যি করে বলেন, আমরা খুশি হতে পারি? পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিখার চেষ্টা করি, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, শত্রু হোক বন্ধু হোক, দিন হোক রাত হোক, ব্যথা লাগুক সুস্থ লাগুক, যেমন তেমন, শুধু জবানে একটা জিনিস থাকবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কিচ্ছু দরকার নাই। আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন, আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন, কই ফার্মেসিতে পাবেন না, কিন্তু রবের কাছে চলে যান, ওইখানে পাবেন। রব বলবে তোর মন খারাপ হয়েছে, তোর ডিপ্রেশন হচ্ছে, কোথায়? তোর অশান্তি মনে। আর সেই মনের খাবার হচ্ছে, রিজিক হচ্ছে আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ওই অন্তরকে রবের নাম শুনাই দে, মন এমনি শান্ত হয়ে যাবে। এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা একটু খেয়াল করবেন, অনেক সময় মন খারাপ হয়ে যায় না? বলেন না, অনেক সময় মন খারাপ হয় না? মন খারাপ হলে জানে কি শুনেন? হাই, অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি। এটা কি চালাকি না বোকামি? আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন। কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায়। আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি? সেজন্যই তো আপনি অতীত নিয়ে কত কাঁদেন, ঠিক না? অতীতে দুঃখ বেশি, তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন। আমি বলি বোন, আমি বলি ভাই, মনটা যদি বেশি খারাপ হয়, অনেক কিছু তো ট্রাই করেছেন, সাময়িক কিছুটা শান্তি পান, আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মন খারাপে, এটাও ভাল লাগে না, সেটাও ভাল লাগে না, কফিও ভাল লাগে না, চাও ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। আমি বলি ভাই একটা কাজ করেন, আমি বলি বোন একটা কাজ করেন, সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন, বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন, বন্ধ করে দাঁড়ায় থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান। কিচ্ছু পড়ার দরকার নাই, অজু বানানোর দরকার নাই, শুধু এতটুক মাথাটা ঝুকান আর মনে মনে বলেন, আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম। কিচ্ছু পড়ার দরকার নেই ভাই, কিচ্ছু পড়ার দরকার নেই বোন, আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন। আপনার রব তাকায় আছে, আপনার এই ব্যস্ত মন, আপনার এই অশান্তি মন, আপনার এই ব্যথাতি মন, আপনার এই ব্যথিত মন, আপনার রব তাকায় আছে। আপনার রব দেখছে বান্দার মন খারাপ, কিন্তু কারো দিকে যায় নাই, রবের কাছে গিয়েছে। রবের কাছে গিয়েছে কোন রব? যিনি শান্তিদাতা, যিনি শান্তিদাতা, যিনি সুখদাতা। ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন, মাথাটা ঝুঁকাবেন, 5টা থেকে 6টা মিনিট থাকেন, আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কখনো মন খারাপ হলে করে দেখবেন, নগদ প্রমাণ পাবেন। হদুনো মন খারাপ হইলে অন্ধে যাই রে আহাদি বদ্দা ক্যাঙ্গার দে, ওদের টেনশন কি কি আহদি বানাই নেওয়ালায় নেবো, তোর কি টেনশনের ওষুধ দিই না কি দিলে আবুল বিরি হগো, আবুল বিরি হটি ইয়া আছে না, আছে না? আর যারা আবুল বিরি হয়নি তোরাও কিন্তু এক চালাক আছে, ইতার ইউ রাখতো তো, ঠিক না? অজ্ঞ বিড়িরে 4 ভাগে ভাগ করে হয়তো নয় নামা থেকে মানুষ। সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে? তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে? শুনেন, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে, অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে, যদি আপনার মনে হয়, দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা দয়ার বিষয় নয়, ঠিক আছে? কিন্তু আপনি যখন সিজদায় চলে যান, নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও, জমিনে তোমাদের কপালটা লাগে না, রহমানের দরবারে গিয়ে লাগে। তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার? আল্লাহ। আরো জোরে বলেন, আপনি তখন আল্লাহর কাছে চলে যান, রহমতের অনেক কাছে চলে যান। এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে,
মসজিদে শুনেন না, অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে, পিছন থেকে একজন কি রে ভাই ঠান্ডা লাগি না, হদে না হুজুরের মিস কল মসজিদে, আদি কেন মারলি হুজুরের মিস কল, হদে ওই হাসি দি মসজিদে, আর শেষ হই তোমার শেষ হইলে জোর হ না, তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে? আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে, সেজন্য শর্টকাট পদ্ধতি বলি, ঈমানটাকে মজবুত রাখবেন। আল্লাহ, নবী, রসুল, কোরআন, ফেরেশতা, পরকাল, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাস মানি, মানি বাস মানি, মানি বাস মানি, ঈমান কমপ্লিট। ঠিক আছে? আর এখন আমল করার পালা। নামাজটার দিকে আসুন। ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন। এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে, ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে। প্রথম থেকে যদি শুদ্ধ করতে চান আলহামদুলিল্লাহ, এটা উদয় আর নহর আগে তার হতে জিল্লা ভারো চিল্লা ফসছো না, এটা যাতে প্রেমত ফরি যাবো। ও বাপ যে সুন্দর হত কবিতা ফুললাম, কিন্তু কোরআনের মতো এত মজা না ভাই। যেদিন না মজা বুঝি যাব, হেডফোন দিয়ে সুরা রহমানও নিব, হেডফোন দিয়ে সুরা ইয়াসিনও নিব, বারবার ওই নাফারাতে শিখে দেরি উনতে 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 দেব দেখি রে, যত উনের তত মন শান্তি হর, যত উনের তত জ্ঞান জানি শান্তি লাগে, যত উনের মাঞ্চুল্লা সহ্য করতে মনে নহর, যত উনের মাঞ্চুল্লার জায়গা আগে করতে মনে নহর। ইটা তো যাতে কোরআনের প্রতি ফেম চলে যাবো, এটা আস্তে আস্তে শিখা শুরু করিব, যাতে শিখি ফেলাইব, এত একদিন হব দেয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম একদিনে তো নবু নমাতে আমি মসজিদ কলর হইম দাও ভাই, সবসময় আজান অননুদ্দুন, মাঝে মধ্যে গুঁড়ো গুঁড়ো পোয়া তাইলে উনোর একখানা সুযোগ দিয়ে ইতো অন্তত আজান দিবে লোভ হইলে যাইব নি নামাজান ফরি চলিও। কারণ শয়তান সবসময় আছে দূরে লই যাবার লাই, অনর্থন কৌশল গড়ি গড়িয়ে হাসে আনন্দ পড়িব। আমি সেই জন্য একটা অনুরোধ জানাবো যারা এখানে আছেন, শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া, বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই, শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন, কি কিভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে, কি কি কর্ম দিয়ে, যেমন হিংসা, অহংকার, এগুলা দিয়ে একটা লিস্টি করেন। ওই লিস্টিগুলাকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক। দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন, আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার, জোরে বলেন না, নামাজ পড়ার দরকার, মা বাবার খেদমত করার দরকার, বউ ফিটানোর দরকার আসা হয়ে দিব হন্যরে বিয়ে নাও করে দিবে হদ দে, ঠিক না বেঠিক? আরো জোর হন না। মনে রাখবেন বউ ফিটাইলে কিন্তু আল্লাহ আপনারা ফিটাবে। বউ পিটানোর জিনিস নয়, বউ মায়ার জিনিস, মহাব্বতের জিনিস। কিন্তু আপনি মনে করেন ইতিরে নো ফিটাইলে ফজর হবো না, আজীব ব্যাপার। আচ্ছা এবার উনো জিবে হতা হয়তো আল্লাহ তার ফুটফুটে মাইয়ে দিই, যে বলে বউ না মানলে হয় না, আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে। দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে। এবার বিয়ের স্টেজ সব হয়ে গেল। বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না, মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে, যখন তুলে দিচ্ছে তখন বলছে এই এটা কিন্তু আমার ফুল, খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে, আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে। মেয়ের মা কথাটা শুনছে, শোনার পর আয়সা বলে যে ও তোমার মেয়ে, মেয়ে আমার বাপের মেয়ে, আমি কিচ্ছু না।
কথা বলেন না কেন? আর একটু জোরে। স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ, ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে, হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটার যত্ন যদি নিতে না জানেন, আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন, এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে। এত কিছু থাকার দরকার নেই। শুধু একটা হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়, কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন, এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচাইতে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন। রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে, কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2 মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তির হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন। আদালতের ডিভোর্স আছে না? হম না বেশি? শুধু বেশি না, বহুত বেশি, ঠিক না? যেদিন কেস আছে, উজুর কলর হওয়ান কেস আছে, দেখো সবাই নাই নহর, ডাক্তারর, উকিলর, উবের, কোটিপতির তো আরো বেশি আছে। হদু না হদে আই মাইয়ে দিন, কোটিপতিরা হাতে দ বেশি করে দ, কোটিপতিরা হাতে কে আইল লেখা হইলে হাতে যায় কোটিপতিতে ড্যাম কেয়ার। এটা তোর মাইয়ারে বিয়ে করিব, 5 দিন বাদে আর বিয়ে করিব। এদিনে যদি তুই কিছু হইতো যাও, হয়তো তোর মাইয়া তুলে যাও, গ্যাঙ্গারিবে এতার লাই নবী হই দে, টিয়া চাই নদ্দু, চরিত্র চাই দ। আর তুই নু বুঝি, আর বুঝি দি হন্ডাতুন বেশি বেশি আইব। এন্ড এখন আর যৌতুক না, হয়তো গিফট। আবার সদুনো তোলা দৈন্য আছে তো, গিয়া উইতারও বাড়িত মিদি তো মাইয়ারে বহুত কিছু দিয়ে গিয়া, তোমার কিছু ন দে সদু নাই। হান ফরা দে আছে না নাই? হান ফোয়ার মাই চিন্তা করার দে, মাইনছা এর তারা চিরি ফেলাইব, নলইলে কিছু লং ফরিব। এই কিছু লং করতে যাই মাইয়ের বাপ শেষ। এবার হাদিস শুনুন, আপনার নবী আমার নবী বলছেন, কোনো একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন, আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে? তো সমাজ চলে গেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার কবরে আমাকে একা থাকতে হবে, আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে। তখন এই সমাজও আসবে না, এই পরিবারও আসবে না, এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না। সেজন্য আমার যুবক ভাইরা বলেন, বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে? আরেকটু জোরে বলেন, যৌতুক নেওয়া চলবে? আপনারা বলবেন, আল্লাহ আমাকে যা দিয়েছে, যদ্দুর দিয়েছে, এতটুকুর মধ্যে আমি আনবো, পারলে দেন, না পারলে নাই। দরকার হলে আমি আমার বউকে যেটা বউ আনবো 300 টাকা শাড়ি দিয়ে আনবো, কিন্তু সেই 300 টাকা হবে চুরির টাকা নয়, হালালের টাকা। আপনার বউকে বলবেন, বউ এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি, বউ অবাক হয়ে যাবে, সবার শাড়ি 5000 টাকা, তোমার শাড়ি 300 টাকা, এটা আমাকে কেমন গিফট করলা? তখন আপনি বলবেন, 5000 টাকা দিয়ে আমি চাইলে পারতাম, কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা, চুরির টাকা, লোভের টাকা, বাটপাড়ির টাকা। আমি এই 300 টাকার শাড়ি এনেছি, জানি এটার কোনো দাম নাই, কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে। একবার বলে দেখেন, আপনার বউ বলবে 3 কোটি টাকার শাড়ির তুলনায় এই 300 টাকার শাড়িটাই আমার কাছে দামি। বলে দেখবেন একবার। আপনারা তো অনেক সময় বলেন, মাইয়া ফকলে শুধু হতে দেয় দেয়, না না, ইতারা হতে সবচাইতে বেশি কি চাই হত্যারা না, মায়া আসো আদে ইতারা টিয়া জোরহন না টিয়া। এখন দেখেন কোর্টের মধ্যে দেখেন অনেক প্রফেশনের ডিভোর্স পাবেন, হুজুরদের কোনো ডিভোর্স কেন? তারা ওই মাসালাগুলা জানে, কখন শয়তানে ফু মারে সেটা। সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, তারা চুপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তা আজকে থেকে ইনশাআল্লাহ যারা বিবাহিত আছেন, এই হাদিস মনে থাকবে তো? ঝগড়া কে লাগাই দেয়? জোরে বলেন, ঝগড়া কে লাগাই দেয়? স্বামীর কোনো